বন্ধু, জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এই জীবনে না পাইলাম টাকা আর না পাইলাম বউ। সবাই বউ নিয়ে সুন্দরবনে ঘুরতে যায়। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। আমাদের আর বিয়ে করা হবে না। আচ্ছা, বিয়ের কথা পরে হবে। চল আমরা সবাই মিলে একটা পিকনিক করে ফেলি। গুড আইডিয়া। তাহলে কালকেই সব আয়োজন করে ফেলবো। চল এবার বাঘ মামার সাথে দেখা করি। বাঘ মামাকে ছাড়া পিকনিকে মজা হবে না। ঠিক আছে বন্ধু, চল তাহলে আমরা বাঘ মামার কাছে যাই। বাঘ মামাকে সাথে নিয়ে পিকনিকে যাব। এই যে বাঘ মামা, এখানে বসে নাক ডেকে ঘুমাচ্ছেন, আর চারদিকে সবাই বউ নিয়ে ঘুরতে যাচ্ছে। আরে বাগনে, আমার তো বউ নেই। যেখানেই খাবার খাই সেখানেই ঘুমাই। জীবনে কিছুই নেই, বাড়ি নেই, গাড়ি নেই, টাকাও নেই। আরে মামা, এইসব চিন্তা বাদ দেন। চলেন একটা পিকনিক করে ফেলি। মন মেজাজ সব ঠিক হয়ে যাবে। অনেক দিন হয়ে গেল কোনো পিকনিক করি না। কি বলিস বাগনে, পিকনিক করবি? এ তো মহা আনন্দের। চল তাহলে কালকেই যাত্রা শুরু করি। পিকনিকে নাচবো, গান গাইবো আর মজা করে মাংস খাবো। পরের দিন তারা গরুর গাড়ি নিয়ে পিকনিকের জন্য যাত্রা শুরু করে দেয়। বাগনে, আজকে মাংস রান্না করবি তুই। লবণ কম দিবি, জাল দিবি বেশি। গত বছর কিন্তু মাংসের লবণ বেশি হয়েছিল, কেউ মুখে নিতে পারিনি। ঠিক আছে মামা, এই বছর আর এমন হবে না। খুব স্বাদের রান্না হবে। লবণ কম, জাল বেশি। শিয়াল ভাই, তোমরা কই যাচ্ছ? আমাকেও সাথে নিয়ে যাও। আমরা সবাই পিকনিকে যাচ্ছি। আজকে সারাদিন নাচবো, গাইবো আর মজা করে মাংস খাবো। কিন্তু তুই তো আমাদের জন্য কোনো উপকার করতে পারবি না। তোকে সাথে নিয়ে কি করব? শিয়াল ভাই, আমি আপনাদের রান্নার কাজে সাহায্য করব। আপনাদের জন্য লাকড়ি কুড়িয়ে এনে দিব। আচ্ছা, তাহলে তুইও চল আমাদের সাথে। সারাদিন নাচবি, গান গাইবি আর কাজ করবি। আরে বাঘ মামা, এই তো চলে এলাম আমাদের নদীর পাড়ে। আর এই গাছের নিচে হবে আমাদের আজকের পিকনিক। ঠিক আছে বাগনে, এই জায়গাটা অনেক সুন্দর। এই গাছতলায় রোদের তাপ কম লাগবে, খুব শান্তি করে রান্না করতে পারবি। ঠিক আছে, চলো আমরা এখন রান্না শুরু করি। আর এই যে পাখি, তুমি গিয়ে কিছু শুকনো লাকড়ি নিয়ে আসো তো। ঠিক আছে, আমি শুকনো গাছের ডাল নিয়ে আসব। আর এইদিকে তোমরা সবকিছু প্রস্তুত করতে থাকো। তারা তখন রান্না শুরু করে দেয়। মাংসের ঘ্রাণ তখন চারদিকে ছড়িয়ে পড়ে। আর সেই গাছের উপরে থাকতো এক রাক্ষসী ডাইনি বুড়ি। কি সুন্দর গন্ধ! মনে হচ্ছে টাটকা মাংসের গন্ধ। মনে হচ্ছে গাছতলায় কেউ মাংস রান্না করছে। আসলেই তো মাংস রান্না হচ্ছে। আহ, জিভে পানি চলে আসছে। কিন্তু এখন নিচে যাওয়া যাবে না। মাংস রান্না শেষ হয়ে গেলে চুপ করে মাংসের পাতিল নিয়ে চলে আসব। শোনো 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 সবাই, মাংস রান্না হয়ে গেছে। এখন সবাই মিলে নাচবো, গাইবো, তারপরে মাংস খাবো। কি বলো সবাই? হ্যাঁ বাগনে, তুমি ঠিকই বলেছ। আগে নাচ গান হবে, তারপর খাওয়া হবে।
এই তো সুযোগ। সবাই এখন নাচ গান নিয়ে ব্যস্ত। এই সুযোগে মাংসের পাতিলটি নিয়ে চলে আসি। আহ, কি স্বাদ! মনে হচ্ছে অমৃত খাচ্ছি। রান্নাটা খুব স্বাদ হয়েছে। এমন মাংস জীবনেও কখনো খাইনি। ভাগ্নে, চলো সবাই এবার খাবার খেতে যাই। অনেকক্ষণ নাচ গান হয়েছে, খাওয়া দাওয়া করে তারপর আবার নাচ গান হবে। হ্যাঁ মামা, চলো তাহলে খাওয়া দাওয়া শেষ করে ফেলি। কি হলো ভাগ্নে, মাংসের পাতিল কই গেল? মাংসের পাতিল তো দেখতে পাচ্ছি না। পাতিল কই রাখলি? বাঘ মামা, এখানেই তো ছিল। আমি রান্না শেষ করে এখানে রেখেছিলাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কি বলিস? তাহলে কি মাংসের পাতিল চুরি হয়ে গেল নাকি? হে 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 হে, আমি চুরি করেছি। আমি তোদের মাংস চুরি করেছি। মাংসের গ্রানে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই চুরি করে নিয়ে খেয়ে ফেলেছি। আর যদি বেশি কথা বলিস, তাহলে তোদের গার মটকিয়ে রক্ত খেয়ে ফেলবো। ওরে বাবা! বাঘ মামা, চলেন পালাই, নইলে আর রক্ষে নেই। জীবনে বেঁচে থাকলে অনেক পিকনিক করতে পারবো। চল ভাগ্নে, তাড়াতাড়ি পালাই, তা না হলে প্রাণে মরতে হবে। আগে জীবন বাঁচাই, তারপরে পিকনিক করতে হবে। হে 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 হে, আমার গাছতলায় যারা পিকনিক করতে আসবে, আমি তাদের ছাড়ব না। আমি সব খাবার খেয়ে নিব। হে 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 হে, আমি হলাম রাক্ষসী ডাইনি। আর পারছি না, জীবনটা তেনা তেনা হয়ে গেছে। বইয়ের যন্ত্রণায় জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। মানুষ নাকি আবার 3-4টা বিয়ে করে, তাহলে ওরা কি মানুষ নাকি মেশিন? না, কিছুই বুঝি না। গড়ে চাউল থাকলে ডাউল থাকে না, লবণ থাকলে তেল থাকে না। তাছাড়া বউয়ের কসমেটিক তো বাকিই রয়ে গেল। যাই, তাড়াতাড়ি বাজারে যাই, ডিম বিক্রি করে আবার বাজার করতে হবে। এইভাবেই মনের দুঃখে কালু মিয়া তখন বাজারে যেতে লাগলো। জঙ্গলের কাছে এসে তার কিছুটা ভয় লাগে। গত বছর এই রাস্তায় এক লোককে বাগে ধরে নিয়ে চলে যায়, পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। ওরে বাবা, এই তো সেই রাস্তা। দিন দুপুরেও বাগে আক্রমণ করে। আজ কপালে যে কি আছে উপরওয়ালাই ভালো জানে। কোনোভাবে যেন জঙ্গলের এই পথটা পার হতে পারি। এই যে ভাই ডিমলা, সামনে খুবই বিপদ। বাঘ তাড়া করে আসছে এই দিকে। বনের সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছে। জীবন বাঁচাতে চাইলে তুমিও পালিয়ে যাও, নইলে বাঘের পেটে যেতে হবে। আর বলতে না বলতেই বাঘ তখন এসে হাজির হয়ে যায়। সে তখন কালু মিয়ার দিকে এগিয়ে আসতে থাকে। ওরে বাবারে, কাইছে আমারে! ডিম বেচা লাগবো না, আগে জীবন বাঁচাই, না হয় বাঘের পেটে যেতে হবে। আর কালু মিয়া তখন মাথা থেকে ডিমের জুড়ি ফেলে এক দৌড়ে পালায়। সে দৌড়ে এসে গাছতলায় বসে পড়ে। আহারে, গেল গেল, আমার সব গেল। আমার সব ডিম বাঘের পেটে গেল। বাজার করার মতো 1 পয়সাও আমার কাছে নেই। আজকে মনে হয় নাকেই থাকতে হবে। কিন্তু বাজার না করে বাড়িতে গেলে তো আর উপায় নেই। আমি যে এখন কি করব? কালু মিয়া যে গাছতলায় বসেছিল, সেই গাছে থাকতো এক ডাইনি ভূত। সে মানুষের উপকার করত। আর ডাইনি ভূত তখন কালু মিয়ার দুঃখের কথা শুনতে পায়। আহারে, এই বেচারা দেখা যায় খুবই গরিব। গরিব মানুষ, যাই একটু উপকার করে আসি।
ডাইনি ভূত তখন গাছ থেকে নেমে আসে। সে কালু মিয়ার সামনে এসে দাঁড়ায়। আর ডাইনি ভূতকে দেখে কালু তখন ভয় পেয়ে যায়। ওরে বাবা, এ দেখছি ভূত। এই মাত্র বাঘের তারা খেয়ে আসলাম, এখন আবার ভূতের তারা। এ আবার কোন বিপদে পড়লাম? ভয় পাস নে মানব, আমি তোর কোনো ক্ষতি করব না, বরং আমি তোর উপকার করব। মানুষে যখন বিপদে পড়ে আমি তাকে সাহায্য করি। দেখুন রাক্ষসী বোন, আমি খুবই গরিব মানুষ। আমি ডিম নিয়ে বাজারে যাচ্ছিলাম, রাস্তায় বাঘে আমাকে তাড়া করে সব ডিম খেয়ে ফেলে। আমি এখন কি করব? আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু বাজার করতে না পারলে তো না খেয়ে থাকতে হবে। আমি এখন কি করব? চিন্তা করিস নে মানব, আমি বিপদে মানুষের সাহায্য করি। আমি তোর সকল বাজার করে দিব, তোকে না খেয়ে থাকতে হবে না। এই কথা বলে ডাইনি ভূত তখন জাদুর মন্ত্র দিয়ে কালু মিয়ার বাজার করে দেয়। কালু মিয়া তখন বাজার দেখে অবাক হয়ে যায়। ওরে বাবা, এত এত বাজার! এগুলি কি সব আমার জন্য? আগে হ্যাঁ, আমি এগুলো তোর জন্য এনেছি। তুই এগুলো নিয়ে বাড়িতে চলে যা। আর মনে রাখিস, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে স্মরণ করিস। আমি তাহলে আজকে চলে গেলাম। এই বলে ডাইনি তখন অদৃশ্য হয়ে যায়। আর এভাবেই রাক্ষসী ডাইনি গরিব মানুষের উপকার করত, যারা বিপদে পড়তো তাদেরকেই সাহায্য করত।